সে ওইটার ব্যাখ্যা না দিয়ে বরং আমাদেরকে নানান অপমানজনক কথা বলছে, যার কারণে আমরা আজকে তার এই সংবাদ সম্মেলনটা বয়কট করব। দায়িত্বশীল ব্যক্তি তিনি তার অবস্থান থেকে মাল্টিমিডিয়া সাংবাদিকদের যে অপমান করেছেন এটা ওনার ঠিক হয়নি এবং উনি কোনরূপ রাগ ঢাক ছাড়াই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বানচাল হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এই যে শব্দটা মোবাইল জার্নালিস্টদের কারণে যে নষ্ট হচ্ছে, এই যে শব্দটা এটা আমাদের জন্য অপমানজনক। আমরা এতে ক্ষুব্ধ এবং তার এই কথায় আমাদের যারা মাল্টিমিডিয়া রিপোর্টার আছে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা মূলত আহত হয়েছে। আমরা চাচ্ছি যে উনি যে অবস্থান ওনার যে অবস্থান থেকে সরে আসুক এবং উনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়া যেভাবে পোস্ট দিয়েছিলেন সে একইভাবে তিনি পোস্ট দিবেন এবং মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে তিনি ক্ষমা চাইবেন। আমরা যতক্ষণ পর্যন্ত তিনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে দুঃখ প্রকাশ করবেন না, ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত ওনার কোনো নিউজ কাভারেজ আমরা করবো। উমামা ফাতেমা যিনি ডাকসুর ভিপি প্রার্থী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের, উনি গিয়েছিলেন আপনার জগন্নাথ হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে। ঠিক তখনই একজন আমাদের মাল্টিমিডিয়া জার্নালিস্ট তার ফোনে একটা ক্লিপ রেকর্ড হয়ে যায় যে উনি বলেছেন যে এস আলম ওনার আত্মীয়। তো এটা স্বাভাবিকভাবেই যেহেতু রেকর্ড হয়েছে আমরা প্রকাশ করেছি। তো সেখানে দেখা যাচ্ছে উনি এটার ব্যাখ্যা না দিয়ে উনি এখানে যারা মোবাইল সাংবাদিক বা মাল্টিমিডিয়া সাংবাদিক আমরা যারা আছি তাদেরকে নানান ধরনের অপমানজনক কথা বলেছেন, যেটা আমাদের যেই মোবাইল সাংবাদিক যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট তারা আসলে ব্যথিত হয়েছে। যার কারণে আজকে আমরা এর প্রতিবাদ স্বরূপ উমামা ফাতেমার যে এটা রয়েছে ওনার ইশতেহার ঘোষণার সংবাদ সম্মেলন, সেটি আমরা প্রতিবাদ স্বরূপ এটাকে আমরা প্রত্যাহার করেছি। এস আলম গ্রুপের গাড়ি চালানোর অপরাধে যদি সালাউদ্দিন কাদের চৌধুরী হেডলাইন হইতে পারে তাহলে উনি কেন আপনি ওই হেডলাইন হলে সমস্যা কোথায়? সে বিষয়ে আমরা মন্তব্য করছি না। আমরা স্পেসিফিকলি জায়গা থাকতে চাই। উনি যেহেতু মাল্টিমিডিয়া রিপোর্টারদের নিয়েই ওনার অসুবিধা এবং মাল্টিমিডিয়া রিপোর্টার কারণে ওনার নির্বাচনী প্রচারণায় উনি বলছেন যে দাবি করছেন ওনার বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমরা ওনার নির্বাচনী প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করতে চাই না। আমরা চাই উনি নির্বিচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালাক এবং আমরা আমাদের যে অপমান করেছে আমরা আসলে তার কথা আমরা ক্ষুব্ধ হয়েছি, আমরা মর্মাহত, আমরা বিব্রত যে ওনার কথায়। এই কারণে আমরা চাচ্ছি যে ওনার কথাও প্রত্যাহার করবে এবং ক্ষমা চাবে, সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়ার মাধ্যমে জাতিকে জানিয়ে দেবে।